হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে আপনাদের মাঝে নতুন একটা টুলের রিভিউ করব। সেই টুলটা আমাদের স্পন্সর করেছে ক্রিস্কোয়ার। ধন্যবাদ ক্রিস্কোয়ারকে আমাদেরকে এত চমৎকার একটা টুলস রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। তো আপনারা জানেন অ্যাপসুমোতে বিভিন্ন ধরনের লাইফ টাইম ডিল নিয়ে আসে। আমাদের এই চ্যানেলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাপসুমোর লাইফ টাইম ডিলগুলো নিয়ে শুধুমাত্র আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করি। এবং যেই টুলগুলো ভালো, সিলেক্টেড কিছু টুলই আমরা শুধুমাত্র রিভিউ করি। সবগুলো টুল আসলে রিভিউ আমাদের করার সুযোগ হয় না। তো সেই রকম একটা টুল আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। যেমন গত আগে আপনারা আমাদের রিভিউ দেখেছিলেন পোস্টলি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, রাডার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এরপর নিউ লিঙ্ক, এই ধরনের টুলসগুলো আমরা কিন্তু আপনাদেরকে রিভিউ করেছিলাম। তো সেই টুলগুলোর মতো এই টুলটা খুবই রিসেন্টলি অ্যাপসমতো এসেছে লাইফ টাইম ডিল হিসেবে, যেটার নাম হচ্ছে ক্রিস্কোয়ার। এবং খুবই চমৎকার একটা টুল। এবং এটার সাথে এই টুলসটার সাথে আপনি একইভাবে আপনার কন্টেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, কন্টেন্ট শিডিউল করতে পারবেন, কন্টেন্ট স্কেল করতে পারবেন এবং এআই ক্যাপশন জেনারেট করতে পারবেন। এআই রাইটিংয়েরও এরা ফ্যাসিলিটিস দিচ্ছে, কিন্তু সেটা লিমিটেড, ঠিক আছে। তো বিভিন্ন টায়ারের রয়েছে, এটা লাইসেন্স টায়ার 1, টায়ার 2 থেকে টায়ার 4 পর্যন্ত এই ক্রিস্কোয়ার এই টুলটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং অনেকেই ড্যাশবোর্ড বা ইউআই দেখে মনে করছেন যে ক্যানভার মতো, এটার ড্যাশবোর্ড বা ডিজাইনিং সেকশনটা অনেকটা ক্যানভার মতো, কিন্তু আপনি এটাতে স্পেশালি এক্সট্রা যে ফিচারগুলো পাবেন সেটা হচ্ছে এআই ক্যাপশন জেনারেট করতে পারবেন, কন্টেন্ট শিডিউল করতে পারবেন এবং সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন করে আপনার কন্টেন্টকে আগে থেকেই রিশিডিউল করে রাখতে পারবেন, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল বলে থাকি। তো যার যতটুক সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার প্রয়োজন হয়, ধরা যাক আপনার 5টা প্ল্যাটফর্মে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, আপনার জন্য টায়ার 1 এনাফ। কিন্তু যদি আপনার একটা এজেন্সি থেকে থাকে, আপনি হয়তো আর 5 জন ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি বলবো আপনাকে হায়েস্ট টায়ার যেগুলো রয়েছে বা এর থেকে টায়ার বেশি যেগুলো রয়েছে সেগুলো আপনাকে বাই করার জন্য। কারণ দেখা যাচ্ছে আপনি প্রথম টায়ারে আপনি পাচ্ছেন হচ্ছে 5টা সোশ্যাল অ্যাকাউন্ট, পরবর্তী যে টায়ারগুলো রয়েছে সেই টায়ারগুলোতে আপনি কিন্তু সোশ্যাল অ্যাকাউন্ট কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। টায়ার 4-এ যদি যান 350টা সোশ্যাল অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করতে পারবেন বিভিন্ন ওয়ার্ক স্পেস অনুযায়ী। অর্থাৎ আপনার যদি একটা এজেন্সি বা টিম থাকে, আপনি যদি ক্লায়েন্টকে সোশ্যাল মিডিয়া সার্ভিস দিতে চান, তো সেক্ষেত্রে আপনি টায়ার 4-এর লাইসেন্সটা নিয়ে রাখলে অ্যাটলিস্ট আপনি 35 জন ক্লায়েন্টের 3টা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনি কী করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন আপনার এই এটার মাধ্যমে। যেহেতু এখানে আনলিমিটেড ওয়ার্ক স্পেস থাকছে, সো সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা করে ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে সেখানে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজ করতে পারবেন, অর্থাৎ আপনি রিশিডিউল রিপোস্টিং করতে পারবেন। সো খুবই চমৎকার একটা টুল। আমরা এই টুলটার ইন ডিটেল রিভিউ দেখবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং এই ধরনের অ্যামেজিং সব ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ক্রিস্কোয়ার যে টুলসটা রয়েছে এই টুলসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তো চলুন ইন ডিটেল রিভিউ দেখা যাক। তো আমরা প্রথমেই চলে আসছি হচ্ছে ক্রিস্কোয়ারের যে ড্যাশবোর্ডে, সেই ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা যখন লগ ইন করবেন তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। ক্যালেন্ডার, এআই রাইটার, স্টুডিও, কানেকশন, এরকম দেখতে পারবেন। তো আমরা এর আগে যখন আপনাদেরকে আমি টায়ারগুলো দেখাচ্ছিলাম তখন একটা জিনিস স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে ওকে, এখানে ডিটেলস পাবেন না আপনি, সেটা আমাকে দেখতে হলে আমাকে যেতে হবে হচ্ছে সেটিংসে যেতে হবে। আমি একটু আপনাদেরকে সেটিংসে দেখাই। হ্যাঁ, সেটিংসে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে লাইসেন্স টায়ার 1, টায়ার 2, টায়ার 3। এখানে আপনি কি পাচ্ছেন দেখেন। এই যে এআই যে ওয়ার্ড লিমিটটা, আপনি যদি এখান থেকে যে লাইসেন্স টায়ার 1 যদি পারচেস করেন তাহলে আপনি এআই ওয়ার্ড পাবেন 5000 পার মান্থ, এবং লাইসেন্স 4 যদি আপনি পারচেস করেন তাও কিন্তু আপনাকে 5000 ওয়ার্ডই দিবে, কিন্তু এক্সট্রা পাচ্ছেন হচ্ছে আপনি সোশ্যাল অ্যাকাউন্টের লিমিটটা আপনার বেশি পাচ্ছেন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আর বাকি যা রয়েছে সেগুলো আপনি প্রায় একজ্যাক্ট সেমই পাচ্ছেন, ঠিক আছে। খুব একটা বেশি পার্থক্য এখানে নেই। তো আমরা বুঝতে পারলাম হচ্ছে আমাদের এখানে যে এআই রাইটারের যে অপশনটা রয়েছে, এই অপশনে আমরা 5000 ওয়ার্ডের পর্যন্ত আমরা প্রতি মাসে ক্যাপশন বা প্রতি মাসে বিভিন্ন ধরনের এআই কন্টেন্ট আমরা তৈরি করতে পারবো। তো এবার আসি, আমরা যদি একটু স্টুডিওতে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে অ্যাক্সেস টু দ্য ক্রিয়েটিভ স্টুডিও মানে হচ্ছে যে আমি যে আমার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য আমরা যে ক্রিয়েটিভগুলো তৈরি করবো, যে অ্যাডগুলো তৈরি করবো, যার যে পোস্টগুলো তৈরি করবো, সেই পোস্টগুলো কেমন হবে। তো আপনি বাই ডিফল্ট অন্য কোনো প্ল্যাটফর্মে লাইক ফটোশপ বা ক্যানভাতে যদি আপনি নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটা এখানে আপলোড করার অপশন থাকছে, অথবা কাস্টম সাইজ, আপনার ক্লায়েন্টের কাস্টম ওয়াইজ সাইজ আপনি চাচ্ছেন যে তার হেডারের জন্য, তার ওয়েবসাইটের ফুটারের জন্য, তার সোশ্যাল মিডিয়ার
ফেসবুক পেজের জন্য বা তার রিলের জন্য স্পেসিফিক ডাইমেনশনের আপনি কি করতে পারবেন, কাস্টম সাইজেরও এখানে কি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনি যদি কোনো কিছু না বুঝেন যে আসলে কোন প্ল্যাটফর্মের জন্য কত সাইজের ইমেজটা প্রয়োজন, তো সেক্ষেত্রে ওরা একটা রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে যে ফেসবুক পোস্টের বিভিন্ন সাইজ রয়েছে 940x788, 1080x1080, ইনস্টাগ্রাম রিলের জন্য, পোস্টের জন্য, হ্যাঁ, এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী তারা কি করেছে আপনাকে সাইজ রিকমেন্ড করছে, ঠিক আছে। তো আমরা ধরা যাক আমরা ফেসবুক পোস্টের জন্য 1080x1080 বা আপনি পাচ্ছেন ফেসবুক পোস্ট 940x788, বিভিন্ন ধরনের আসলে সাইজ তারা ডাইমেনশন তারা দিয়ে দিয়েছে। আপনি আপনার পছন্দ মতো ডাইমেনশন এখানে কি করতে পারবেন, সিলেক্ট করে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি এডিট করে পাবলিশ করতে পারবেন। তো এরকম একটা অপরচুনিটি এখানে রয়েছে। সো এর পরবর্তীতে আমি যদি কানেকশনে যাই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে আপনার সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো রয়েছে, যেমন আমি যদি এখানে কন্টিনিউ টু দ্য ফেসবুকে দেই, তাহলে আপনার ফেসবুকের সাথে এটা ইন্টিগ্রেট করে আপনার ফেসবুকে যতগুলো পেজ রয়েছে বা যতগুলো গ্রুপ রয়েছে, আপনি যেগুলোকে এই ক্রিয়েস্কোয়ারের মাধ্যমে যেগুলোতে আপনি কি করতে চান, শিডিউল করতে চান বিভিন্ন কন্টেন্ট, সেটা আপনি কি করতে পারবেন, এখান থেকে খুব চমৎকারভাবে করে ফেলতে পারবেন। তো যেহেতু যে কোনো সোশ্যাল মিডিয়া টুলের সাথে যখন ইন্টিগ্রেট করতে হয়, আপনাকে ফেসবুক অ্যাক্সেস দিতে বলে, আপনাকে ডেফিনেটলি এখানে আপনার যে ফেসবুক পেজ বা গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাক্সেস দিতে হবে। দেন আপনি কি করতে পারবেন, আপনার কন্টেন্টগুলোকে এই ক্রিয়েস্কোয়ারের মাধ্যমে আপনার শিডিউল করার একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যতগুলো গ্রুপে অ্যাক্টিভ রয়েছেন সেই গ্রুপগুলো এখানে দেখাবে, আপনি ক্রিয়েস্কোয়ারের মাধ্যমে কোন কোন গ্রুপে পোস্ট দিতে চান। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার যে পেজ রয়েছে সেই পেজগুলোকে আপনাকে দেখাবে যে আপনি কোন কোন পেজে আপনি ক্রিয়েস্কোয়ারের মাধ্যমে কী দিতে চান, পোস্ট দিতে চান, ঠিক আছে। সো আমার এখানে অনেকগুলো পেজ রয়েছে, আমি জাস্ট যে কোনো একটা ডেমো পেজ আপনাদের জন্য দেখাবো যে পেজে আমি কি করতে চাই, পোস্ট দিতে চাই। তো আমি এখানে একটা পেজ সিলেক্ট করে নিলাম, দেন নেক্সট বাটনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো এরপরে আমাকে দেখছে যে হোয়াট ইজ ক্রিয়েস্কোয়ার অ্যালাউড টু ডু, মানে পোস্ট কন্টেন্ট ইনটু গ্রুপ অন দ্য বিহাফ, মানে আপনার পক্ষ থেকে সে বিভিন্ন গ্রুপে কি করবে, পোস্ট করবে। তো আমি যেহেতু কোনো গ্রুপের অ্যাক্সেস দেই নেই, সে কারণে এটা নট অ্যালাউ দেখাচ্ছে। আর যেই পেজটাকে আমি সিলেক্ট করছি সেই পেজটাতে সে সবগুলো কি করছে, অ্যালাউ দেখাচ্ছে। দেন আমি ডান বাটনে ক্লিক করলাম, দেন সে কী করলো, আমার যে পেজটাতে আমি তাকে অ্যাক্সেস দিলাম সেই পেজের সাথে তার একটা কিন্তু সুন্দর একটা ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন আমি ক্রিয়েস্কোয়ারের ড্যাশবোর্ড থেকেই আমি কি করতে পারবো, আমার যে পেজে আমি অ্যাক্সেস দিয়েছি, আমার যে গ্রুপে আমি অ্যাক্সেস দিয়েছি, সেই অ্যাক্সেসটার মাধ্যমে কিন্তু আমি কি করতে পারবো, কন্টেন্টকে শিডিউল করতে পারবো, কন্টেন্টকে পাবলিশ করতে পারবো, বা কোনো কন্টেন্টের আপডেট হলে সেই আপডেটটা দিতে পারবো। অথবা আমি চাইলে 1 সপ্তাহ বা 1 মাস আমার ক্লায়েন্টের যেই পেজগুলোর অ্যাক্সেস আমার কাছে রয়েছে সেই পেজের আবার সেই গ্রুপের অ্যাক্সেসটা অনুযায়ী আমি কি করতে পারবো, কন্টেন্টগুলো পাবলিশ করতে পারবো, যেটা খুবই চমৎকার, ঠিক আছে। সো এখন আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে ইন্টিগ্রেশন করা শেষ। আমরা এখন দেখাবো, যেমন সিলেক্ট ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। তো আমি এটা সিলেক্ট করে দেখাচ্ছি, কভার নিউজ ভিডিও, এটা একটা ডেমো পেজ। এই পেজে আমি কি করব, কন্টেন্ট পাবলিশ করে আপনাদেরকে দেখাবো, বা কন্টেন্ট শিডিউল কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব আমাদের এই টিউটোরিয়ালে। সো এবার আসেন, আমাদের যখন আমরা কন্টেন্টটা সিলেক্ট করে ফেললাম, কভার নিউজ ভিডিও, এটা আমাদের একটা কানেকশন এখানে রেডি হয়েছে। এখন আমরা সে ফর এক্সাম্পল আমরা স্টুডিওতে যাই, ঠিক আছে। স্টুডিওতে যদি যাই, তো এখানে অ্যাক্সেস ক্রিয়েটিভ স্টুডিওতে আমরা একটু আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম। তো এখানে যদি আমরা আসি, তাহলে আপনারা দেখবেন এই যে ফেসবুক পোস্ট, আমরা এই তো আমাদের কাঙ্ক্ষিত যেই ফেসবুক পোস্ট সাইজ রয়েছে সেই পোস্ট সাইজে আমরা চলে এসেছি, এবং আমাদের যেই ভিজুয়াল এডিটরটা রয়েছে সেই এডিটরটা অনেকে দেখতে এরকম দেখাচ্ছে, এবং যেটা ক্যানভার মতো অনেকটা, বাট আমি বলবো ক্যানভা থেকেও এটার কিছু অ্যাডভান্স ফ্যাসিলিটিস বা অ্যাডভান্স বিষয় রয়েছে যেগুলো আপনারা এডিটিং করলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে সে ফর এক্সাম্পল আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কন্টেন্ট আমি পাবলিশ করতে চাচ্ছি আমার কভার নিউজ ভিডিওতে। তো এখানে ডিজিটাল মার্কেটিং, এটা একটা এজেন্সি, সে ফর এক্সাম্পল আমি এই ইমেজটা এখানে দেখেন কিছু ডায়মন্ড চিহ্ন এখানে রয়েছে, এতে ঘাবড়াবার বা ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট, সো সেক্ষেত্রে আমরা সবগুলো প্রিমিয়াম ইমেজে আমরা কী করতে পারবো, ফ্রিতে উইদাউট ওয়াটারমার্কে আমরা ইউজ করতে পারবো। আপনি যদি একবার লাইফ টাইম ডিল যদি এখান থেকে টায়ার 1 এখান থেকে নিয়ে নেন, আপনি আনলিমিটেড কিন্তু ক্রিয়েটিভ এখান থেকে কিন্তু ফ্রিতে লাইফ টাইমের জন্য কিন্তু ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। তো দেখেন আমাদের এই হচ্ছে আমাদের কন্টেন্ট। তো আমাদের এখানে কন্টেন্টে আমরা আমাদের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা কি করছি, এটা সে ফর এক্সাম্পল আমি এই প্ল্যাটফর্মের জন্য না, হ্যাঁ, আমি এই কন্টেন্টটা বা এই ডিজাইনটা আমি চাচ্ছি যে অন্য প্ল্যাটফর্মের জন্য আমি ব্যবহার করতে। তো সেক্ষেত্রে আমি রিসাইজ বাটনে যদি ক্লিক করি,
তাহলে সে আমাকে দেখাবে অন্য প্ল্যাটফর্মের জন্য আমি যদি রিসার্চ করতে যাই সেক্ষেত্রে কী কী প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল রয়েছে। যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আমার এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অন্য ডাইমেনশনগুলো দেখাচ্ছে। এখানে কভার বা হেডারের জন্য কী কী ডিজাইন বা দরকার, ইউটিউব থাম্বনেলের জন্য সে আমাদের রিকমেন্ড করছে হচ্ছে 1280x720 পিক্সেল। এরপর হচ্ছে মার্কেটিং ম্যাটেরিয়ালসের জন্য ইনফোগ্রাফিক বা স্টোরি বোর্ড এগুলোর জন্য সে ব্যবহার করছে এক ধরনের, ইভেন্টের জন্য সে এক ধরনের ডিজাইন, অ্যাডভার্টাইজিংয়ের জন্য সে ফেসবুক অ্যাডসের জন্য হলে কী কী প্ল্যাটফর্ম, হ্যাঁ, সেট ডাইমেনশনের জন্য হলে কীরকম, এরকম বিভিন্ন ধরনের সে আমাকে রিসার্চ করার অপশন সেখানে দিচ্ছে। এটা খুব একটা ভালো একটা মানে দিক আমি বলবো। এবং ফাইনালি আমি যদি সেভ করতে চাই তাহলে আমি এই ডিজাইনটা সেভ করে ফেলতে পারবো জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে, হ্যাঁ, এবং এটা হাই ডেফিনিশন আমি সেভ করে ফেললে এই কন্টেন্টটা আমাদের এইখানে কি থাকবে, সেভ হয়ে যাবে। দেন আমি যে কোনো সময় যে কোনো পোস্ট আমি ক্রিয়েট করার ক্ষেত্রে এই কন্টেন্টটা কিন্তু আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো আমি ব্যাক টু দ্য এডিটিংয়ে গেলাম। এই হচ্ছে আমাদের এডিটিং সেকশন। এখানে আমি কিন্তু চাইলে কি করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো। যেখানে দেখেন অনেকগুলো ভিডিও লাইব্রেরি আমাদের দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, সে সেভ করার সাথে সাথে সে অটোমেটিক্যালি আমাদের যেই আমরা ফেসবুক পেজটা কানেক্ট করেছিলাম সেই পেজের ভিতরে সে আমাদের রিডাইরেক্ট করে সেই পেজের জন্য সে আমাদের দেখাচ্ছে তুমি যদি এই কন্টেন্টটা ফেসবুকে পাবলিশ করতে যাও তো সেক্ষেত্রে কেমন হবে। ঠিক আছে, এটা একটা সে আমাকে ডেমো দিচ্ছে। তো আমাদের এখানে এই পেজটা সিলেক্ট করা রয়েছে, আমাদের এই পেজে দিতে যাই অর্থাৎ ফেসবুক এই পেজটাতে যদি দিতে যাই তাহলে দেখেন আমাদের এই কন্টেন্টটা ফেসবুকের জন্য শুধুমাত্র অ্যাক্টিভ হবে, যেহেতু আমাদের অন্য প্ল্যাটফর্ম এখানে অ্যাড করা নাই, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্ম যেগুলো নাই সেগুলো সে এখানে দেখাচ্ছে না। সো এখানে এই যে পোস্ট ডিটেলসে যদি আমরা এখানে যাই, এখানে দেখেন ওপেন এআই রাইটার, আমরা এখান থেকে কি করতে পারবো, এআই রাইটিংয়ের জন্য আমরা কি করতে পারবো, এখানে পোস্টের ক্যাপশন লিখতে পারবো, আমরা এখান থেকে অটোমেটিক হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো, আমরা এখান থেকে ইমোজি ইউজ করতে পারবো। তো আমি যদি এখানে সে ফর এক্সাম্পল একটা ওপেন এআই রাইটারে যদি আমি যদি যাই তো সেক্ষেত্রে এই কন্টেন্টের জন্য সে আমাকে কি করবে, এআই জেনারেট করে দেবে। তো আমি এটা চাচ্ছি হচ্ছে ফেসবুক, ধরা যাক ফেসবুকে অ্যাডের জন্য আমি এটা ব্যবহার করব। এটা ইংলিশ, প্রোডাক্ট নেম হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং, ওকে। সো এভাবে আমরা যদি তাকে বলে দিই যে আমাদের ফেসবুক অ্যাডসের জন্য তুমি আমাকে একটা ক্যাপশন জেনারেট করে দাও, আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্টটা কোন ওকেশনের জন্য যাবে, কত পার্সেন্ট কমিশন বা পার্সেন্টেজ বা সেল আমরা দিচ্ছি, এই ধরনের ডিসকাউন্টেড বিষয় যদি দিয়ে আপনি যদি দেন তাহলে সে সুন্দরভাবে সে আপনাকে কী করবে, একটা অ্যাড কপি লিখে দিবে। তো আমরা এটা কপি করে নিব, এটা কপি করে নিয়ে আমরা কি করব, আমাদের যে পোস্ট ডিটেলস সেই পোস্ট ডিটেলসে আমরা দিয়ে দিব। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি, ব্ল্যাক ফ্রাইডে, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, অ্যাডস কপি, এই টেক্সটটা ডেফিনেটলি এখানে থাকবে না, এখান থেকে এটাও রাখবো না আমরা জাস্ট এই যে ক্যাপশনটা রয়েছে সেই ক্যাপশনটা আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দিব। ঠিক আছে, এবং এখান থেকে হ্যাশট্যাগ যদি আপনি চান জেনারেট করতে তাহলে সে কিছু হ্যাশট্যাগও আপনাকে জেনারেট করে দিবে। এই পোস্টের জন্য আপনি কী কী হ্যাশট্যাগ আপনার হতে পারে, দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু সে আমাকে জেনারেট করে দিয়েছে। ব্ল্যাক ফ্রাইডে মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে সেল, হ্যাঁ, বিগেস্ট সেল, এরকম নামে কিন্তু সে আমাকে অনেকগুলো কী করেছে, হ্যাশট্যাগও কিন্তু জেনারেট করে দিয়েছে। সো এখন আমি যদি এটাকে শিডিউল লেটার দেই তাহলে শিডিউল তো লেটার করতে পারবো, আর যদি পাবলিশ নামে বাটনে ক্লিক করি এবং পাবলিশ দেই তাহলে এটা কিন্তু আমার এই যে পেজটা রয়েছে এই পেজে কিন্তু অটোমেটিক্যালি পাবলিশড হয়ে যাবে। ঠিক আছে, সো আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে এটা পাবলিশ করতে হবে। ওকে, সো আমি কি করছি, এটা পাবলিশ নামে বাটনে ক্লিক করছি এবং যেহেতু আমরা তাকে আগেই অ্যাক্সেস দিয়েছি আমাদের ফেসবুক পেজের, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অটোমেটিক্যালি কিন্তু পাবলিশ করে ফেলতে পারবো আমাদের এই পেজে। দেখেন পাবলিশ অ্যান্ড সেভ ইমিডিয়েট পোস্টিং। তো দেখেন আমরা কত চমৎকারভাবে আমাদের এই কভার নিউজ বিডি এই পেজে আমরা কিন্তু এই ক্রিস্কোয়ারের মাধ্যমে একটা কন্টেন্ট পাবলিশ করলাম, যেটা এডিট করলাম, যেটার ক্যাপশন লিখলাম, যেটার হ্যাশট্যাগ জেনারেট করলাম এবং যেটার ইমেজ ডিজাইন করলাম, এবং এটা কিন্তু আমরা ওই প্ল্যাটফর্ম থেকে, ক্রিস্কোয়ার প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা খুব চমৎকারভাবে পাবলিশ করে ফেলেছি। সো এইভাবে আপনি এআই ক্যাপশন জেনারেট করতে পারবেন 5000 ওয়ার্ডের প্রতি মাসে, এবং কন্টেন্ট শিডিউল করতে পারবেন আনলিমিটেড, এবং আপনার টায়ার অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন টায়ার 1-এ 5টা, হ্যাঁ, টায়ার 2-তে 25টা এবং টায়ার 4-এ আপনি 350টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন ক্রিস্কোয়ারের মাধ্যমে। তো আশা করছি আমাদের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদেরকে জানাবেন এই ক্রিস্কোয়ার যদি আপনারা কেউ পারচেস করে থাকেন তো সেক্ষেত্রে আমাদেরকে এটার আউটপুটটা জানাবেন। আর অবশ্যই অ্যাপসমোর সকল প্রোডাক্টে, আপনারা জানেন যে অ্যাপসমোর সকল প্রোডাক্টে 60 ডেজ মানি ব্যাক গ্যারান্টি রয়েছে, আপনি 60 দিন মধ্যে এটা আবার রিফান্ড করে দিতে পারবেন যদি আপনার পছন্দ না হয়। সো আশা করছি ভালো লাগবে। আর এই টুলটার এই প্রোডাক্টটার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি এটা পারচেস করে নিতে পারবেন।
সো ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।